لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হাজার বছর আগে দিন প্রচারে দূর দূরান্তে পায়ে হেঁটে পাড়ি দেওয়ার গল্প তো অনেকেই শুনেছেন, কিন্তু আজকের এই বিংশ দশকে দুর্লভ এই ঘটনাকে পুনরায় বাস্তবিক রূপ দিয়েছে কুমিল্লার আলিফ মাহমুদ নামক এক তরুণ যুবক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সহ ৭টি দেশ, ৬টি বর্ডার এবং ৭,৮১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পবিত্র মক্কা শরীফে হজ করতে গেছেন তিনি। এই মুহূর্তে অবস্থান করতেছি মসজিদুল নববীতে, এবং আপনারা অনেকেই আপনাদের সালাম পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সে বাংলাদেশ থেকে আপনারা অনেকেই বলেছেন আপনারা সালামটা যেন প্রিয় নবীর রওজাতে পৌঁছিয়ে দেয়, এবং এই মুহূর্তে আমি অবস্থান করতেছি প্রিয় নবীর একদম আমাদের পিছনেই এই সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে। গম্বুজের এখানেই হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। কিছুক্ষণ পূর্বে আমি আপনাদের সকলের সালামটা আমি প্রিয় নবীর রওজায় পৌঁছিয়ে দিয়েছি। ভ্রমণপ্রেমী আলিফ মাহমুদ বাইসাইকেলে করে দেশের ৬৪টি জেলা ঘুরে বেড়ানোর সময় বিশ্ব ভ্রমণের স্বপ্নে সর্বপ্রথম পবিত্র মক্কা শরীফ দিয়েই যাত্রা শুরু করার নিয়াত করেন এবং এবছরেই পবিত্র হজ পালন করেন। রোজ প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীর্ঘ ৯ মাসে ভারত, পাকিস্তান, ইরান, ইউএই হয়ে সৌদি আরবে পৌঁছায় তিনি। নবীর দেশে প্রবেশ করে পবিত্র হজ পালন করতে প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই দীর্ঘ সময়ে দেশ ও দেশের বাইরে অনেক প্রবাসী বাঙালিদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পৌঁছে দেন তিনি এবং মক্কায় পৌঁছে তার অনুভূতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। আসলে এখানে আসার পরে আপনার মাইন্ড সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু দীর্ঘ ৯ মাস সফর করেছি। প্রতিটা দিন শুধু আমার একটাই জিনিস মনের মধ্যে ছিল, একবার আমি পবিত্র মক্কা মদিনা দেখব। আসলে আজকে দেখুন পৃথিবীর কত বেধর্মী ভাইরা আছেন যারা ব্যবসার কাজে, বা একজন আমেরিকান বক্সার ছিলেন, তিনি কিন্তু পবিত্র মক্কায় এসেছিলেন। আসার পরে কিন্তু যখন পবিত্র মক্কায় আসেন, এসেই কিন্তু তিনি মুসলিম হয়ে যান। আসলে এইখানে এই মক্কার মধ্যে এত পরিমাণের শান্তি, যখন আপনি মক্কাতে আসবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন। শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও যুবক বয়সে মক্কায় হজ পালন করার স্বপ্ন কতজনেরই বা পূর্ণতা পায়। পায়ে হেঁটে হজ পালন করার এই অনন্য দৃষ্টান্ত অনুপ্রেরণা হয়ে থেকে যাবে এই বিংশ দশকের সকল বয়সী ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك